হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। আমি একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি। তো আমাদের বাড়িতে কাজ চলছে ঘরের, তো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি যে কি হচ্ছে না হচ্ছে। তো আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অন্যরকম হয়ে গেছে, তো সাইডে গান চলছে, ওই জন্য তোমরা অন্য কিছু ভেবো না। একটু ব্যাকগ্রাউন্ড মিউজিকটা একটু অসুবিধা করছে, তো কোনো ব্যাপার না। তো এই সাইডটা করে আমাদের ওই পাশটা করে সিঁড়িঘর হচ্ছে, তো ওই দিকটায় কাজ চলছে, আর এই দিকটা তো কাজ হয়ে গেছে। আর এদিকে জেঠু আর বাবা একটু কাজ করছে। তারপরে আমার সোনু ওখানে যাওয়ার জন্য খুবই ব্যস্ত হয়ে পড়েছে, কিন্তু এখন তো নিয়ে যাব না, ওকে স্নান করিয়ে ঘরে আনলাম। তো ঘরে এনে ওকে সব কিছু রেডি করাবো এখন। তারপরে এইটা একটু মানে দুপুর টাইমে তখন এইখানকার কাজটা কমপ্লিট হয়ে গেছে, তো ওটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো বেশ ঘরের ভিতরে ঢুকলাম যে কোন দিকে কি হচ্ছে না হচ্ছে। দুটো রুম করেছে, এই দিকটা করে, আর এই দিকটা করে বাথরুম আছে, আর ওই দিকটা রান্নাঘর, আর এটা মানে ঘর আর কি, বড় বেডরুম। আর এই দিকটা করেও সেম ওই একই রকমই, মানে ওই দিকটা করেও এক রুম, দুটো রুমই মানে সেম একই কোয়ালিটি করেছে। তো তোমাদের সঙ্গে আজকে একটু শেয়ার করে দিলাম। তো আমার ঘরটা মানে কোনো শেয়ার করার কোনো ইচ্ছা ছিল না, তো ভাবলাম না একটু শেয়ার করি। সবাই তো মোটামুটি করে, তো কি হয়েছে, তো আমিও ওই জন্য করে দিলাম। নাহলে আমার কোনো রকম ইচ্ছে ছিল না যে এই ঘরটা মানে শেয়ার করব। সবাই ভাববে যে না, এই যে আবার এই ঘর আবার কি শেয়ার করা লাগে, আবার কি মানে ফেসবুকে সবাইকে দেখানো লাগে। তো সেটা আমি ওইভাবে কখনোই ভাবিনি, ওই জন্যই শেয়ার করলাম। তারপরে বিকেলবেলায় চলে আসলাম সোনুকে নিয়ে ডাক্তারের কাছে। তারপরে আসার পথে একটু আইসক্রিম খেয়ে নিলাম, ওকেও একটু খাওয়াচ্ছিলাম, ও খুব সুন্দর খাচ্ছিল আইসক্রিমটা। তারপরে এসে পরে খুবই ক্লান্ত হয়ে যাওয়ার পরে সোনু শুয়ে পড়েছে। এসে ঘুম থেকে উঠে দেখি মানে একবারে ঘুমিয়ে ওর চোখগুলো